বিজেপি যুব মোর্চানি তাংফাং রক বদলनि সামং खलायनो थांथानि केबिनेट सिपिएम बदलबाय चपरब जागै 12 जना যুব মোর্চাनि तांफां रकनि साक दुखुमानखा स्रां सालेदिपनि दामजि तामै सति थामजि हाय जराव खुवाय सिंग्रिसरा आमचायो सिपिएम बदलनि केडार रकबाय चपरब जागै बिजेपि যুব मोर्चानि खरक 22 तांफां रकनि साक दुखुमानखा आरोनि बिसिङाव खरक थामनि साक मारखे दुखु मानमाबाय बरक जिबि साक खामनग नहरजाखा पार्टी मुंनो कितिंगि सायमानखा बिजेपि যুব मोर्चानि तांफां रक बस्कांनि 27 नभेम्बर र पालायजाकनाय नक बेरामनि बिजेपि हनै हास्ते कमिटिनि बोखागते दागिजाक मानिनो आवाय तंमानि तेखुवाय सिंगिसरा आमचायो बस्कांनि पान्दानो कितिंगि फ्लेग फेस्टुन रक थेपावै तंलायमानि आबहाय जरावनो केबेंनाय बदलनि बस्कांगो मकलनि फन गै गलाय तंमाबाय तुंफलामानि पाटिमु पाटिनानि नांलायख्या तै साक दुखुमानानि नांखा लाथा रड इट रकबाय बुजाखा केबेंनाय बदलबाय हनै ककशिल जाका बिजेपि যুব मोर्चानि साक दुखुमाननाय रक बिजेपि যুব मोर्चानि 12 जना साक देराखा आरोनि बिसिङाव खरक थामनि साक मारखे दुखु मानमाबाय खुवाय साक खामनगनि जिबि साक खामनग रेफार खलाय नहरजाखा याकुं याकते बाक्सानि खरकबो दुखु मानखा साक देराजाक रकनि मुं ओंखा सागर घोष अमलान ऋषि दास अमित दास लिटन साहा गोपाल पाल सन्तोष दास अभिजित घोष राकेश दास प्रदेश ताती ते जिबि साक खामनगर रेफार खलायजाकनाय रकनि मुं ओंखा सञ्जय नाथ शर्मा सुशांत देबनाथ कृष्ण देब रय के খোয়াই শহরে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুস্থ সমাজের জন্য অনভিপ্রেত কিন্তু সিপিএম এর জন্য সেটা রুটিন এক্সারসাইজ আজকে ওনারা পবিত্র করের নেতৃত্বে খোয়াই শহরে একটা মহকুমা ভিত্তিক একটা মিছিল আর জমায়েত ওনারা আয়োজন করেছিলেন তো সেই মিছিলের থেকে 200-250 লোক হবে সারা খোয়াই মহকুমা থেকে লোক আনিয়ে প্লাস খোয়াই জেলার অন্যান্য প্রান্ত থেকেও ওদের ক্যাডারদের আনিয়ে খোয়াই শহরে একটা মিছিল সংগঠিত করার চেষ্টা করেন 200-250 মুশকিলসে লোক হবে আমাদের যুব মোর্চার ছেলেরা সিঙ্গিছড়া এলাকায় দাঁড়িয়েছিল সেই মিছিল থেকে আপনারা জানেন পবিত্র কর ওনার প্ররোচনায় সরাসরি ওনার প্ররোচনায় ওনার উপস্থিতিতে আমাদের যুব মোর্চার ছেলেদের উপর এই মিছিল থেকে চড়াও করা হয় ওদের লাঠি দা রড দিয়ে আক্রমণ করা হয় এতে প্রায় 12 জন আমাদের কার্যকর্তা আহত হয়েছে এর মধ্যে একজন ক্রিটিক্যাল অবস্থায় জিবিতে ভর্তি দুজনকে জিবি থেকে ট্রিটমেন্টের পর ছাড়া হয়েছে বাকিদের খোয়াই হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া হয় তো আপনারা জানেন যে খোয়াইতে শুধু খোয়াই কেন বলবো খোয়াই কাকরাবন যেই সব সিটগুলো সিপিএম এর দখলে 2018 তে এসেছিল কিন্তু এই 4.5 বছরে ওদের হাতের থেকে সেই সিটগুলো বিধানসভা সিটগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো আমার মনে হয় সিপিএম আমাদের এই সব সিটগুলোতে এই সিপিএম এর যিনি এইসব বিষয়ে মাফিয়া হিসেবে যিনি পরিচিত পবিত্র কর মহোদয় আপনারা খয়ারপুরে যদি দেখেন ওনার রাজনৈতিক ইতিহাস অনেক খুন সন্ত্রাসের ইতিহাস পেয়ে যাবেন ওনাকে হয়তো বিশেষ করে দায়িত্ব দেওয়া হয়েছে এই সিটগুলোতে যেখানে এমএলএদের দেখা যায় না স্থানীয় নেতৃত্ব বলতে নেই বলা চলে এক কথায় তো সেই বিধানসভা সিটগুলোতে যেন নিজেদের দলীয় ক্যাডারদের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনা যায় যা অদৃশ্য হয়ে যাওয়া নেতৃত্বদের পরিবর্তে যেন নতুন নেতৃত্ব উঠিয়ে আনা যায় তার জন্য হয়তো বিশেষ অভিযানে ওনারা নেমেছেন কিন্তু আমরা এও বলে দিতে চাই এইবার একবার দুবার আমরা দেখব এরপরে যদি এইসব ঘটনা যদি আবার রিপিট হয় তাহলে আমরাও প্রতিরোধ করতে জানি ওনারাও মানুষ আমরাও মানুষ ওনারা যা করতে পারেন আমরাও তা করতে পারি কিন্তু বিগত 25 বছরের ইতিহাস আমরা দেখেছি মানুষ রাজনৈতিক সন্ত্রাস পছন্দ করেন না আমরা ওনাদের আরেকবার সাবধান করে দেব এই পথে যদি আবার পা মারান তাহলে আমরাও শেষ দেখে ছাড়বো আপাতত আমরা পুলিশের কাছে এফআইআর করেছি
আমরা সর্বোচ্চ স্তরে প্রশাসনের আলোচনা করছি এর যাতে একটা বিহিত হয়, এর যেন যারা আহত হয়েছে ওনারা যেন জাস্টিস পান, এবং প্রশাসনকে আমরা বলেছি শক্ত হাতে এগুলোর মোকাবেলা করতে, না হলে আমরা দলীয়ভাবে এগুলো মোকাবেলা করার জন্য আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। सिगांनि सिमिंनो केबेंनाय बदल जुब मोर्चानि तांफां रकनि बोखाक नासलेमा मकलबाय नाहारजाक आबोनि बागैनो स्रां सालो दोनफ्लामानि पार्टिमुं पार्टिनानि नांका हनिबो पार्टिमुंनो सेलेमुं फुनुगै खुवाय मण्डलनि आचुकफां बिनि ककला नारखा। আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কর্মকর্তারা আগামী 27 তারিখ ঘর ঘর বিজেপি আমাদের যে রাজ্য কমিটি নির্দেশিত প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য আমাদের যুব মোর্চার কর্মকর্তারা সিঙ্গিছড়া অঞ্চল সহ বিভিন্ন এলাকায় কোথাও জনসম্পর্ক, কোথাও ঘরোয়া সভা, কোথাও বা পতাকা লাগানোর মাধ্যমে যে প্রচার করেছিল। সিঙ্গিছড়াতে ছিল যুব মোর্চার উদ্যোগে একটা সভা, যেখানে পতাকা লাগানো হবে এবং বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। যদিও এটা ইনডোর প্রোগ্রাম ছিল, তো আমাদের ছেলেরা যখন সেখানে প্রোগ্রামে জমায়েত হয় তখন এমত অবস্থায় একটা সিপিএম এর মিছিল যায়। সেই মিছিল থেকে বিনা প্ররোচনায় কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কেউ কোনো কিছু না বলা সত্ত্বেও শুধুমাত্র দাঁড়িয়ে মিছিল দেখছিল। এমত অবস্থায় সিপিএম এর মিছিল থেকে কিছু সংখ্যক গুন্ডা ক্যাডার বাহিনী তারা তাদের সঙ্গে নিয়ে যাওয়া ইট পাটকেল, লাঠি এবং রড দিয়ে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে। এটা আমি মনে করি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। নয়তো মিছিল করবে একটা রাজনৈতিক দল, সেই মিছিলে তাদের দলীয় পতাকা থাকবে, স্লোগান থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা ইট পাটকেল নিয়ে গিয়েছে, তার থেকে বোঝা যায় রড নিয়ে গিয়েছে, দা নিয়ে গিয়েছে। এবং আপনারা যদি ওই স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করেন তাহলে দেখতে পাবেন তাদের মিছিলটাকে সামনে থেকে আটকে পিছন দিকে মুড়ে তারা কি করেছে, আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে। অর্থাৎ সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মিছিল থেকে সেই আক্রমণ সংগঠিত করেছে। তো আমরা জানি যে এই ত্রিপুরা রাজ্যে 25 বছর কিভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এই খোয়াইতে খুন করেছে, খুনের রাজনীতি করেছে, খুন করে মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে। দীপঙ্কর নাথ শর্মা, খিতিন্দ গৌপ, অনাথ বন্ধু মালাকার, সুধাংশু রঞ্জন পাল, আমাদের হেমলতা দেব, এইরকম তাদেরকে খুন করেছে। এবং আপনারা জানেন রাখাল দাসের আঙ্গুল কেটে নেওয়া হয়েছে। এই রকম সন্ত্রাস করে এই ত্রিপুরা রাজ্যে এই খোয়াইতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের 25 বছরের রাজত্ব চালিয়েছিল। আজকে তারা ক্ষমতায় নেই, কিন্তু এখনো তারা সন্ত্রাসের পথ ছাড়েনি। তারা আমরা দেখেছি আমাদের খোয়াই সহ সারা ত্রিপুরা রাজ্যেই যখন যখন তারা কিছুটা সংগঠিত হয়েছে, তখনই সেই সংগঠিত মিছিল থেকে তারা ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ সংগঠিত করেছে। আজকের ঘটনাও একই রকমভাবে আমরা প্রত্যক্ষ করেছি। তাদের মিছিল থেকে আমাদের কর্মীদের উপর সেখানে আক্রমণ করেছে। এইরকম ঘটনার আমরা নিন্দা জানাই। আমরা গণতন্ত্রে আমরা প্রতিটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ড করবে, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু সন্ত্রাসের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যে আর কোনোদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ফিরে আসতে পারবে না, এবং সন্ত্রাস করে এই খোয়াইতেও তারা জয়যুক্ত হতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। খোয়াইয়ের জনগণ রাজ্যের সর্বস্তরের জনগণের সঙ্গে মিলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে তার সমুচিত জবাব দেবে বলে আমি মনে করি। আক্রমণে আমাদের প্রায় 12 জন কর্মী আহত হয়েছে। 12 জন কর্মী, তার মধ্যে 3 জনকে জীবিতে পাঠানো হয়েছে, বাকিদেরকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের উপর রড দিয়ে, তারপর কঙ্কাই বাঁশের লাঠি দিয়ে এবং ইট দিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে। আমরা এই সঙ্গে দায়ের ঝলকানিও আমরা দেখতে পেয়েছি। তো সেখানে আমরা দাবি রাখছি আমাদের পক্ষ থেকে সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুবিচার চেয়ে আমরা আইনের দ্বারস্থ হব, এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে। তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে। নমস্কার, ধন্যবাদ।